জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি কবে শুরু হবে? আবার অনেকে প্রশ্ন, ডিগ্রি কি ভর্তি পরীক্ষা হবে? তাদেরকে জানিয়ে রাখছি, না, ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হবে না। অনার্সে যারা সুযোগ পাবে না তারাও চাইলে ডিগ্রিতে ভর্তি হতে পারবা। এখন ডিগ্রি এই পাস কোর্স তোমাদের আবেদন কবে শুরু হবে এবং টুকটাক একটা ইনফরমেশন তোমাদেরকে দিতে যাচ্ছি আমি এই ভিডিওতে। তোমরা যারা ডিগ্রি ভর্তি নিয়ে খুবই টেনশনে রয়েছে, তোমাদের টেনশনের কারণ নাই, কারণ সঠিক সময় ভর্তি শুরু হবে। একটু অপেক্ষা করো। এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এই চ্যানেলে তোমরা ডিগ্রি ভর্তি নিয়ে এভরি আপডেট পাবা। সো আমাদের সাথে কানেক্টেড থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখা, এতে করে নিয়মিত আপডেটগুলো তোমরা পেতে পাবা আর কি। আমরা একটু যদি ডিগ্রি নিয়ে একটু আলোচনা করি, যে তোমরা জানো যে ডিগ্রি কিন্তু অনেকগুলো কোর্স থাকে এবং এখানে তোমাদেরকে কিছু বিষয় রয়েছে। তোমরা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডিগ্রি পাস এই অপশনে ক্লিক করে এখান থেকে বিগত বছর কিছু ইনফরমেশন দেখতে পারো, কারণ এখানে তারা বিগত বছর থেকে এই বছরে খুব বেশি পরিবর্তন করবে না। অনার্সে ভর্তি পরীক্ষা নিছে, ওকে, ওইটা বাদ, বাট ডিগ্রি একই রকমেরই থাকবে। এবং এখানে কোন কোন বিষয় কী কী পড়তে হবে, কোন জায়গায় কত শিক্ষার্থীকে ভর্তির সুযোগ থাকবে, সব বিষয়গুলো তারা এক্সপ্লেন করেছে। এবং এখানে কোটা কেমন থাকবে, এবং এখানে জিপিআর যে একটা তোমার কিভাবে মেধাক্রম নির্ধারণ করা হবে সে বিষয়গুলো বলেছে। আমি একটু যোগ্যতা নিয়ে একটু আগে কথা বলতে চাই। এসএসসি সমমান পরীক্ষায় তোমার 2 পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন, এবং এইচএসসি তো 2 পয়েন্ট থাকতে হবে। একটা কথা হচ্ছে, তুমি যদি 2 পয়েন্ট থাকে তাহলে তুমি ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারছো। সো এখানে কিন্তু আর কোনো ক্রাইটেরিয়া নাই, ওকে। এরপর হচ্ছে তুমি যে কলেজে অ্যাপ্লাই করবা সেই কলেজ তোমাকে নিবে কি নিবে না এটার উপর ডিপেন্ড করে। টোটাল এই 5-6টা পয়েন্টের ডিগ্রি হয়, যেমন এখানে ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ বিজনেস স্ট্র্যাটেজি, ব্যাচেলর অফ মিউজিক, ব্যাচেলর অফ স্পোর্টস, এবং হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি। বাট নর্মালি এই 4টা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে বিএ, বিএসএস, বিএসসি আর বিবিএস। এবং এখানে তোমাদের একটা কথা বলতে চাই যে এই অনেকে আবার কনফিউজ, যে আসলে আমি যে ডিগ্রি পড়ছি তারপরে আমি কি আর এই পরের কাজ কি? পরে হচ্ছে তুমি জাস্ট প্রিলিমিনারি মাস্টার্স করবা 2 বছরে, ডিগ্রি 3 বছর, প্রিলিমিনারি মাস্টার 2 বছর, 5 বছরের একটা পুরো প্যাকেজ, ওকে, তোমাকে নিতে হবে। বাট ডিগ্রি 3 বছর করলেও হয়ে যাবে, বাট 5 বছর যদি তুমি প্রিলিমিনারি মাস্টার্স করো দেন ভালো একটা বিষয় থাকবে। আর এবার যদি কথা বলি ভর্তি কবে শুরু হবে, দেখো এখন পর্যন্ত ভর্তির ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো কথা বলেনি। বাট আমরা গত বছরে যদি ভর্তির আবেদনটা দেখি, গত বছরে ভর্তি শুরু হয়েছিল কবে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ 6 তারিখে শুরু, 5 তারিখে শুরু হয়েছিল, জুন মাসের 5 তারিখে তোমাদের এই ভর্তি শুরু হয়েছিল। তো এবছর কিন্তু এখন পর্যন্ত ভর্তি পরীক্ষায় তারা নিতে পারেনি। অনার্সের ভর্তি পরীক্ষা নিয়েছে, রেজাল্ট এখনো দেয়নি, বা হয়তো বা তোমরা ভিডিওর অনেকে দেখছো রেজাল্ট দিয়ে দিছে। সো ওভারঅল যদি আমি বলি, অনার্সের উপর ডিগ্রি ভর্তি ডিপেন্ড করে, কারণ অনেকে অনার্সে চান্স পাবে না, তারা ডিগ্রিতে ভর্তি হবে। সেক্ষেত্রে যতটুকু আমরা বুঝি যে জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের শুরুতে তোমাদের এই ডিগ্রি ভর্তির পুরো প্রসেসটা তারা শুরু করবে। এর মধ্যে অনেকেই জানতে পারবে যারা কলেজে চান্স পাবা কি পাবা না অনার্সে, তারাও ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবা। সো ব্যাপারটা ঠিক এই যে তুমি চাইলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সেও তুমি তোমার আবেদন চালিয়ে যেতে পারো, আবার ডিগ্রিতেও আবেদন করতে পারবা, বাট ভর্তি যে কোনো এক জায়গায় হতে পারবা। সো এই ব্যাপারটা নিয়ে কনফিউজ আর কিছু নাই। তো এই হচ্ছে বিষয়টা, যে এই মাসের শেষের দিকে, আগামী জুলাই মাসের শেষের দিকে, আগামী মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের শুরুর দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম শুরু করতে পারে। কারণ কনফিউজ কেন? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রেডিক্ট করা যায় না। জাতীয় বিশ্ববিদ্যালয় যখন তখন জানায় তাই করছে। যেমন অনার্সে ভর্তি পরীক্ষা তারা প্রায় 3-4 বার পরিবর্তন করছে, ঠিক আছে। সো অনেক শিক্ষার্থী বিষয় নিয়ে অনেক কনফিউজ, যে কি করবে না করবে। তাদেরকে বলবো যে তোমরা কনফিউজ হও না, তোমাদের নিয়মিত আপডেটগুলো তোমাদেরকে আমরা সুমন ভাই দিবে। তা আমাদের সাথে কানেক্টেড থাকো, সাবস্ক্রাইব করে। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।